অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আমরা যে সেগমেন্টগুলোকে আমরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি, আমাদের ফার্স্ট টাইম ভোটার্স যারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, তাদের মাঝে একটা আস্থার আবহ তৈরি করা, আমাদের নারী ভোটারদের বিশেষ করে এই যে আমি কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে মিটিং করব, নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, যে কিভাবে আরও বেশি বেশি করে তাদের সম্পৃক্ততা বাড়ানো যায় ভোট কার্যক্রমে। রাইটলি পয়েন্টেড আউট বাই মাই ফ্রেন্ড, আমাদের প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের মাইনরিটিস তাদেরকে নিয়ে আসা, ফ্রিঞ্জ ল্যান্ডে যারা প্রান্তিক জনগোষ্ঠী, আর্থিকভাবে প্রান্তিক, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের দূর দূরান্তে কর্মরত শ্রমিক ভাইরা যারা অন্য কোনো বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়ার পদ্ধতি এখনও আমরা অবলম্বন করতে পারি নাই, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই সব বিষয়গুলো আপনাদের মাধ্যমে যেন আমরা একটা সহায়তা পেতে পারি। চলুন আমরা সবাই মিলে আমাদের অল কনসিকুয়েন্সিয়াল ইলেকশন অফ 2026 এটাকে যেন আমরা সার্থক করি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। একটা বিষয় আমি শুধু অবতারণা করতে চাই, আমরা পোস্টাল ভোট নিয়ে কাজ করছি, আপনারা জানেন। এটার মধ্যে আমাদের পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। দেশের ভিতর এবং বাইরে মিলিয়ে আমাদের 15,33,000 মতন ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 7,000 মতন আমরা পেন্ডিং রেখেছি, তার কারণ ওনাদের ঠিকানা লিখতে ওনারা ভুলভ্রান্তি করেছেন। আমরা চেষ্টা করছি এগুলোকে রিজলভ করে ওনাদের সাথে 1-to-1 কমিউনিকেশন করে সলভ করতে। হয়তো এখানে কিছু বাদ পড়ে যাবে, তার কারণ আমরা চাই না যে একটা ভুল ঠিকানায় বা অপূর্ণ ঠিকানায় একটা ব্যালট চলে যাক, গিয়ে ফেরত আসুক আনডেলিভার্ড, সেটা আমরা চাই না। তো আমরা ধরে নিচ্ছি অ্যারাউন্ড 15,30,000 মতন ভোটার ভোট দিবেন। এ সিগনিফিক্যান্ট নাম্বার, very significant number and a very significant exercise to begin with. Globally এটার এক্সপিরিয়েন্স খুব একটা যে খুব হেলদি তা না। গ্লোবাল ইনক্লুশন রেট ইজ অনলি 2%, 2.7% টু বি এক্স্যাক্ট। সেখানে আমরা প্রবাস থেকে মানে প্রবাসীদের ইনক্লুশন রেট উই হ্যাভ বিন এবল টু ড্র অ্যারাউন্ড মোর দেন 5%, যেটা আমাদের শুরুতেই একটা ভালো স্টার্ট। গ্লোবাল ওয়েস্টেজ রেট ইজ অ্যারাউন্ড 24%, মানে প্রত্যেক 4টা ব্যালটে একটা ব্যালট নষ্ট হয় পাঠানোর পরে। আমরা চেষ্টা করছি এটা কিভাবে রিডিউস করা যায়। আর আমাদের জন্য একটা ইনহেরেন্ট চ্যালেঞ্জ, লিগ্যাল চ্যালেঞ্জ আছে, যেটা নিয়ে আমরা খুব রিয়েলি চিন্তিত। সেটা হচ্ছে আমাদের সব অ্যাপিল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ গিয়ে প্রার্থিতা ফেরত পান আদালত থেকে, তখন ওই আসনের সকল পোস্টাল ব্যালট নষ্ট হয়ে যাবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আইনি চ্যালেঞ্জ। সো এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যে এগুলো যত কম হয় এগুলো। তো আপনারা এই দিকটাকেও খেয়াল রাখবেন। পোস্টাল ব্যালটের রিটার্নিং অফিসারের যে কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রে উই হ্যাভ মেড ইট ওপেন টু দি ক্যান্ডিডেটস, দেয়ার এজেন্টস অ্যান্ড দ্য অবজারভার্স অ্যান্ড ডেফিনেটলি দি জার্নালিস্ট। সো আপনারা এটাকেও খেয়াল করবেন, আমাদের এই যে নতুন প্রসেসটাকে কিভাবে আরও উন্নততর করা যায়। আপনারাই শুধু খেয়াল করছেন না, বাই দ্য ওয়ে this particular exercise is being observed by many electoral management bodies from around the world, because আমরা যদি এটাকে সাকসেসফুল হতে পারি, it could be a model to follow in future. সো এটাও আপনারা খেয়াল করবেন। আমি আশা করি আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। আপনাদের সবার আমি আবারও শুভকামনা করছি। প্রজেক্টটা একটু উদ্বোধন ঘোষণা করবেন স্যার। এবং বড় স্ক্রিনে আছে। ওকে, আমি এই বলে সিটিজেন অবজারভেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল ইলেকশন ইন বাংলাদেশ 2026 ন্যাশনাল ইলেকশন প্রজেক্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।